আসসালামু আলাইকুম। সকাল 9:30 আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি আবু হায়দার ওসমানী। আজ আন্তর্জাতিক নারী দিবস। আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। এই প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি ভাবে বিভিন্ন সংগঠন ও নানা সংস্থা কর্মসূচি পালন করবে। কর্মসূচির অংশ হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বিভিন্ন এনজিও ও ব্যাংক অদম্য নারী পুরস্কার প্রদান, আলোচনা সভা ও শোভাযাত্রা সহ বিশেষ কর্মসূচির আয়োজন করেছে। এর আওতায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা প্রদান করা হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আজ 2 দিনের সফরে কক্সবাজার আসছেন। মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া স্বাক্ষরিত সফর সূচি অনুযায়ী বিকেলে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছবেন। সন্ধ্যায় কক্সবাজার থেকে সড়কপথে গ্রামের বাড়ি পেকুয়ার উদ্দেশ্যে রওনা হয়ে রাতে মা বাবার কবর জিয়ারত করার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। আগামীকাল সকাল 11টায় কক্সবাজার জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় অংশ নেবেন তিনি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করবেন। পরে বিকেল 2:45 বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন সালাউদ্দিন আহমদ। পবিত্র রমজান মাসে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকা ও পৌর শহরের চিরিঙ্গায় ইফতার বাজার মনিটরিং করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর। গতকাল বিকেলে সংস্থাটির কক্সবাজার জেলা কার্যালয়ের একটি টিম ইফতার বাজারের বিভিন্ন খাদ্যদ্রব্যের নমুনা সংগ্রহ করার পাশাপাশি বিক্রেতাদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য বিক্রয়ের বিষয়ে সচেতন করে। পবিত্র রমজান মাসে ভেজাল মুক্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এই ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান। এদিকে পেকুয়ায় সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিশেষ মনিটরিং ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে জেলা খাদ্য কর্তৃপক্ষ। গতকাল বিকেলে উপজেলার পেকুয়া বাজার থেকে চৌমুহনী পর্যন্ত বিভিন্ন খাদ্য বিপণন কেন্দ্রে এই কার্যক্রম পরিচালনা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কক্সবাজার জেলা কার্যালয়। অভিযান চলাকালে কর্মকর্তারা বিভিন্ন ইফতার সামগ্রী তৈরির দোকানে খাবারের মান পরীক্ষা করেন। মনিটরিংকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা প্রদান করেন। জনস্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানান তিনি। কক্সবাজার পৃথক ঘটনায় 3 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কক্সবাজারে গণেশ পাল নামে এক ব্যবসায়ী খুন হয়েছে। গতকাল দুপুরে শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন পল্লানকাটা এলাকায় বাড়ি নির্মাণে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গণেশ পালকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে সদর থানা পুলিশের একাধিক অভিযাত্রিক দল সাঁড়াশি অভিযান চালিয়ে রাতে পিএম খালি থেকে ঘাতক মোহাম্মদ জিসান ও তার সহযোগী বাদশাকে আটক করে। অপরদিকে কক্সবাজার সদর হাসপাতালে সন্তানকে চিকিৎসা করাতে এসে নিখোঁজ হওয়ার 4 দিন পর লিফটের নিচে থেকে উখিয়ার এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায় অসুস্থ সন্তানকে নিয়ে হাসপাতালে এসে ওষুধ আনতে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্বজনরা 3 দিন ধরে হাসপাতাল সহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। 4 দিন পর সদর হাসপাতালের লিফটের নিচে তার মরদেহ পাওয়া যায়। অন্যদিকে শহরের দক্ষিণ কলাতলী এলাকায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত যুবকের নাম কায়সার। 3 জনের মর্মান্তিক এই মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমিউদ্দিন বলেন, মৃত্যুর ঘটনাগুলোর তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে। সেন্ট মার্টিন থেকে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট সহ 10 জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।
গতকাল মধ্যরাতে সেন্ট মার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। এ সময় সন্দেহজনক একটা ফিশিং বোটের তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত 600 বস্তা সিমেন্ট ও পাচারের উদ্দেশ্যে ব্যবহৃত ফিশিং বোট সহ 10 জন পাচারকারীকে আটক করা হয়। সংস্থাটির মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। পেকুয়ার শিলখালী ইউনিয়নের চ্যাপ্টামোড়ায় খাল খনন কাজ শেষ হয়েছে। এতে করে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। বিশ্ব খাদ্য কর্মসূচি WFPর অর্থায়নে খাল খনন কর্মসূচির আওতায় উপজেলার শিলখালী ইউনিয়নে এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। স্থানীয়রা জানান, খাল খনন করায় এলাকার 300 একর জমিতে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কালাম বলেন, ভরাট খালটি খনন ও পুনঃ উদ্ধারে প্রতিদিন 100 জন শ্রমিক কাজ করেছে। কুতুবদিয়া সমুদ্র সৈকতে বিশাল আকৃতির একটা মৃত তিমি মাছ ভেসে এসেছে। গতকাল বিকেলে উপজেলার দক্ষিণ ধোরং ইউনিয়নের পশ্চিম পাশে তিমি মাছটি ভেসে আসে বলে জানান দক্ষিণ ধোরং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ। গভীর সমুদ্রে ফিশিং ট্রলারের ধাক্কায় অথবা বিষাক্ত বর্জ্য খেয়ে তিমিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন অনেকে। রাতে স্থানীয় পরিষদের ব্যবস্থাপনায় মাছটিকে মাটিতে পুঁতে ফেলা হয়। আবহাওয়া জানিয়ে দিচ্ছি, বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 7:40 চলবে দুপুর 1:18 পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 1:18 চলবে সন্ধ্যা 7:56 পর্যন্ত। এখন জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির সময়সূচি। আজ ইফতার সন্ধ্যা 6টায় এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:51 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30